হ্যালো সকলে, চলে এলাম এগেইন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরটিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটা কিসের উপরে? আজকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, যেটা একদম নতুন সাবজেক্ট। মাধ্যমিক অবধি এই সাবজেক্টের ব্যাপারে কেউ জানতো না, ঠিক আছে? কিন্তু ক্লাস 11-এ অনেকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়েছে। বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা, এটা আমরা জানি যে আমাদের যারা ইকো সায়েন্স কম্বিনেশনটা নেয়, ইকো সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সটা থাকে। এবং আর্টস, যেটা আর্টসের তো একটা মেন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। পিওর সায়েন্সে বা বায়ো সায়েন্সে বা কমার্সে পলিটিক্যাল সায়েন্স থাকে না, ইকো সায়েন্স এবং আর্টসে পলিটিক্যাল সায়েন্স থাকে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, পলিটিক্যাল সায়েন্সের অলরেডি আমাদের চ্যানেলে একটা লাইভ ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? লাইভ সেকশনে গিয়ে তোরা সে ক্লাসটা দেখতে পারিস। এবার কিন্তু প্রশ্ন একটা জায়গায় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বুকস। হোয়াট অ্যাবাউট বুকস? মানে বই কোনটা বেটার হবে আমাদের? বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টরা প্রশ্ন করছে যে বাংলা ভার্সনের জন্য বেস্ট বই কোনটা হবে। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা প্রশ্ন করছে ইংলিশ ভার্সনের জন্য বেস্ট বই কোনটা হবে। দেখো, আমাদেরকে পারফেক্ট তো বই কিনতে হবে, বিকজ নতুন সাবজেক্ট, আমাদের আইডিয়া নেই কিছুই। তো আজকের এই ভিডিওটা তোরা দেখ, এবং আমি এই ভিডিওতে যে যে বইগুলো সাজেস্ট করে দেব যথেষ্ট। ইংলিশ ভার্সনে আমি দুটো বই সাজেস্ট করে দেবো, বেঙ্গলি ভার্সনে দুটো বই সাজেস্ট করে দেবো। ওই দুটোর মধ্যে দুটো দুটো করে কিনতে হবে না, যে কোনো একটা বই কিনলেই হবে। ওগুলোই পড়, ওগুলোর বাইরে থেকে কিছু আসবে না এক্সাম। আর বাকি তো আমার লাইভ ক্লাস আছে, আমার লাইভ ক্লাসগুলো ফলো করিস চ্যানেলে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে বোথ ভার্সন। ফার্স্ট অফ অল, আমি ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনদের মধ্যে সবথেকে বেশি সংকট যাদের, ইংলিশ ভার্সনের বইয়ের সোর্স কম, আগে ইংলিশ ভার্সনটা বলে দিচ্ছি। তো ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট আছিস, তারা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য কি বই তোরা কিনতে পারিস, ঠিক আছে? অনেকে বই কিনতে চাইছে, পড়তে চাইছে, তো অবভিয়াসলি যখন কিনতে পড়তে চাইছে, অবভিয়াসলি কেনো, পড়ো, অসুবিধা নেই। নাম্বার ওয়ান যে বইটা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে তোরা যেটা কিনতে পারিস যে বইটা, সেটা হচ্ছে, রাইটারের নাম আমি বলছি, অনাদি কুমার মহাপাত্র। অনাদি কুমার মহাপাত্র ইংলিশ ভার্সনের প্রথম বই আমি বললাম, পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 1 এর। হ্যাঁ, ও বারবার বই দোকানে গিয়ে সেমিস্টার 1 বলবি, নইলে আবার সেমিস্টার 3 ধরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলবি কিন্তু সেমিস্টার 1, সেমিস্টার 3 বললে আবার 12 এর বই, মানে সেমিস্টার 2 যদি না বলিস সেমিস্টার, তাহলে সেমিস্টার 3 এর বই দিয়ে দেবে, 12 এর বই দিয়ে দেবে, সেমিস্টার 1 এর বই, ঠিক আছে? ওকে। অনাদি কুমার মহাপাত্র, যেটা রাইটার, মানে রাইটারটা অনাদি কুমার মহাপাত্র, বই মানে কোম্পানি হচ্ছে ওরিয়েন্টাল। যারা মাধ্যমিক অবধি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছিস, তারা মোটামুটি ওরিয়েন্টালের বই বেশি পড়েছিস, তোরা জানিস। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তারা ওরিয়েন্টালের কোম্পানির ব্যাপারে জানে। ওরিয়েন্টালেরই বেশিরভাগ বই তোরা মাধ্যমিক অবধি 9-10-এ পড়েছিস। আচ্ছা, এইটা, আর যদি এই বইটা না কিনিস, তাহলে সেক্ষেত্রে আরেকটা রাইটার বলে দিচ্ছি, পুরো নামটা লেখা উচিত, ওয়েট, হ্যাঁ, প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ী। প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ী, ঠিক আছে? এক নম্বর বই ইংলিশ ভার্সনের জন্য বললাম বেস্ট হবে অনাদি কুমার মহাপাত্রের বই, কোম্পানি হচ্ছে ওরিয়েন্টাল বুক। আর নাম্বার 2 প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর বই, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে এটা পারুল প্রকাশনীর বই, যতদূর, যদি আমি ভুল না হই খুব, তাহলে এটা পারুল প্রকাশনীর বই। বাট দরকার নেই, তোরা, আমি পাবলিশার বলবি কেন, তোরা দোকানে গিয়ে বলবি প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশ ভার্সনের বই দিন। কারণ কি, ইমন কল্যাণ লাহিড়ীর উপর বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। আবার এদিকে অনাদি কুমার মহাপাত্রের উপরে বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। দোকানে গিয়ে পরিষ্কার বলবি ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ ভার্সন, যে রাইটারটা কিনতে চাস কিনতে পারিস। ওকে, হয়ে গেল ইংলিশ ভার্সন ক্লিয়ার। আমি যতদূর মনে পড়ছে এটা পারুল প্রকাশনী, ঠিক আছে? একবার দেখে নিস, এটা মনে হয় রাইটার, ঠিক আছে? প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর বই, পারুল প্রকাশনী মেইন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ ভার্সন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার ইংলিশ ভার্সনটা হয়ে গেল, ইংলিশ ভার্সনটা মুছে দিই। ইংলিশ ভার্সন তোরা নোট করে নিয়েছিস বা স্ক্রিনশট নিয়ে দরকার পড়লে একটা আমি বেঙ্গলি ভার্সনটা লিখবো এখানে, ঠিক আছে? হয়ে গেছে। এবার আমি বেঙ্গলি ভার্সনটা এখানে লিখছি। ওকে, চল। আচ্ছা, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনটা শুনবে, তারা ভিডিওটা কমপ্লিট করবে, কারণ কি আমার অনেক ইনফরমেশন দেওয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বেঙ্গলি, আগে আমি বইটা বলে দিই, তারপরে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, যেগুলো মেইনলি বলার। বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি ভার্সনের জন্য কি, বেঙ্গলি ভার্সনের জন্য যেটা নাম্বার 1, যেটা অনাদি কুমার মহাপাত্র। তোরা বলবি দাদা এটা তো একটু আগে বললে, হ্যাঁ, ইংলিশ ভার্সনটাও যেমন ভালো, অনাদি কুমার বাংলা ভার্সনটাও ভালো। অনাদি, কিন্তু আবার পাবলিশিং হাউসটা আলাদা।
অনাদি কুমার মহাপাত্র। অনাদি কুমার মহাপাত্র কোন কোম্পানির বই? ওরিয়েন্টাল না, এটা হচ্ছে কথা ও কাহিনী প্রকাশন। কথা ও কাহিনী। দোকানে গিয়ে বলবি কি যে রাষ্ট্রবিজ্ঞানের বই সেমিস্টার 1 অনাদি কুমার মহাপাত্র, কোম্পানি না বললেও ওরা বুঝে যাবে, বাংলা ভার্সন বললেই বুঝে যাবে কথা ও কাহিনীর বই। তাতেও যদি না বোঝে লিখে না কথা ও কাহিনী প্রকাশনী, ঠিক আছে? আচ্ছা, এই বইটা অনেক সময় রেয়ার কেস, অনেক সময় বইটা পাওয়া যায় না, তার জায়গায় অপশনাল একটা বই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সুবীর গায়েন। সুবীর গায়েনের একটা বই আছে, টেক্সট বুক, এগুলো সব টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুক। এটা কিসের? এটা হচ্ছে সাতরা। আচ্ছা, সুবীর গায়েনের বই আছে, বাংলা ভার্সন আইদার অনাদি কুমার মহাপাত্রটা কিনে পড়, কথা ও কাহিনী প্রকাশনী, নইলে সাতরা পাবলিকেশনের সুবীর গায়েনের বইটা নিয়ে পড়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বইটা তোদেরকে যেটা করতে হবে, দেখ পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 1টা কেমন বলতো বুঝে নে। চ্যাপ্টারটা ভালো মতন যদি রিডিং মারিস, জাস্ট রিডিং মারবি, গল্প পড়বি, স্টোরি পড়তে ছোটবেলায় পলিটিক্যাল সায়েন্সটা জাস্ট স্টোরির মতন চ্যাপ্টারটা রিডিং মারবি, 2-3 দিন সময় নিয়ে পুরো চ্যাপ্টারটা রিডিং দিয়ে দিবি, তারপরে অনুশীলনীগুলো ট্রাই করবি, দেখবি নিজেই সব পারছিস। আর বাকি কনসেপ্টের জন্য, বাকি এমসিকিউ প্র্যাকটিসের জন্য, বাকি সবকিছুর জন্য তো আমার এই চ্যানেলেই লাইভ সেকশনটা দেখবি, ভিডিওস আছে, তারপর শর্টস আছে, তারপর লাইভ আছে, তোরা জানিস। লাইভ সেকশনটায় গিয়ে দেখবি রাষ্ট্রবিজ্ঞানের লাইভ একটা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে। এরপরে পলিটিক্যাল সায়েন্সের যত লাইভ ক্লাস হবে ওগুলোতে তোরা ফলো করবি, তোরা আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, এবার যেটা বিষয়, এবার যেটা এর বাইরেও, মানে দেখো আমাদেরকে তো ভালো রেজাল্ট করতে হবে, ইউটিউব লাইভে তো সবকিছুই পসিবল, কিন্তু অনেক সময় আরো অনেক কিছু থাকে, সিলেবাসটা কিন্তু ছোট না, সিলেবাসটা বড়। পল সায়েন্স কেন, যে কোনো সাবজেক্টে সিলেবাস কিন্তু বড়, শুধু পল সায়েন্স, সব সাবজেক্টে। এবার তোদেরকে অনলাইন বা অফলাইন কিন্তু ব্যাচও নিতে হবে, ঠিক আছে? যারা অফলাইন ব্যাচে পড়তে চাস, আমি লিখে দিচ্ছি এখানে, নৈহাটিতে পলিটিক্যাল সায়েন্সের অফলাইন ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, একদিন ক্লাস হয়েছে। তোরা যারা নৈহাটিতে এসে অফলাইনে পলিটিক্যাল সায়েন্সের ব্যাচে ভর্তি হতে চাস, তারা আমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে তাও লিখে দিচ্ছি, 8910510857, লিখে দিলাম 8910510857, এই নাম্বারে ফোন করে দিবি। স্ক্রিনেও কল ফর অ্যাডমিশন এই নাম্বারটা লেখা রয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়ে লেখা রয়েছে স্ক্রিনে, হলুদ রঙের এর মধ্যে দেখে নে, ঠিক আছে? যারা ধর নৈহাটি আসতে পারছিস না, শ্যামনগরও পলিটিক্যাল সায়েন্সের ব্যাচ শুরু হবে এর মধ্যেই, এই সপ্তাহে, এই 2 সপ্তাহের মধ্যে শুরু হবে। তোরা যারা শ্যামনগরে এসে পড়তে চাস তারাও এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাস। আচ্ছা, যারা ব্যারাকপুরের কাছাকাছি থাকিস বা ব্যারাকপুরে আছে যাদের পক্ষে পসিবল, তারা ব্যারাকপুরের অফলাইন ব্যাচে এসে যদি পলিটিক্যাল সায়েন্স পড়তে যাস, যেটা পরের সপ্তাহেই শুরু হয়ে যাবে, নৈহাটিটা শুরু হয়ে গেছে, শ্যামনগর ব্যারাকপুরটা শুরু হবে, তারাও এই নম্বরে ফোন করে দিন। তার মানে অফলাইন ব্যাচ 3টে আছে, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর। নৈহাটির পল সায়েন্স ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে, ব্যাচ 2 তে অ্যাডমিশন শুরু হবে, আর শ্যামনগর আর ব্যারাকপুরে ব্যাচ 1 এ ভর্তি চলছে। আর এবার অনেকে আছে যারা এই জায়গাগুলোতে আসতে পারবে না, দূরে থাকে, কিন্তু আমার ক্লাসেস ভালো লাগে, এরকম অনেকেই আছে যারা দূরে থাকে বিভিন্ন জায়গায়, মেদিনীপুর, আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে আমাদের ওই খড়গপুরের সাইডে, তারপরে হচ্ছে আমাদের ওই রামনগর থেকে ওই দীঘামিঘার সাইডে আছে, তারপরে হচ্ছে আমাদের ওই তারপরে আরেকটা কোন জায়গাটা, হ্যাঁ দিনাজপুর, তারপর হচ্ছে বর্ধমান, এই বিভিন্ন জায়গার স্টুডেন্ট তারা আমার অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়েছে। তো পলিটিক্যাল সায়েন্সের অনলাইন পেড ব্যাচ, অনলাইনে 2টো ব্যাচ হয়, একটা পেড ব্যাচ, একটা ফ্রি ব্যাচ। ফ্রি ব্যাচ কারা? তোরা যারা মানে তোর কোনো রকম টাকা পে করিস নি, এমনি দেখছিস, তোরা ফ্রি ব্যাচের স্টুডেন্ট। আর অনলাইন পেড ব্যাচ সেপারেট একটা রয়েছে, এটা একটা সামান্য ফিস আছে মান্থলি, সেটা পে করে দিলে তোরা অনলাইন পেড ব্যাচে চলে আসবি। পেড ব্যাচে আরো অনেক ফ্যাসিলিটি আছে। আর এই যে এতগুলো ব্যাচ রয়েছে, এই 3টে অফলাইন ব্যাচ আর এটা অনলাইন ব্যাচ, এই 4টে ব্যাচের স্টুডেন্টরা কি কি পায়? নাম্বার 1 যেটা, সেটা বিগত বছরে বেশ কিছু স্কুলের কোশ্চেন পেপার, মক টেস্ট, অফলাইন মক টেস্টের সাথে অনলাইন মক টেস্ট, তারপরে হচ্ছে প্রজেক্টে হেল্প, ঠিক আছে, তারপরে হচ্ছে মান্থলি টেস্ট হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে তোদের ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো গ্রুপে পোলিংয়ের মধ্যে দিয়ে এমসিকিউ হয়, ইম্পর্টেন্ট এমসিকিউ শেয়ার করে দিই আমি, প্র্যাকটিস সেশন চলে, আলাদা করে গুগল মিটে ডাউট সেশন চলে, তারপরে ইউটিউব লাইভে আলাদা করে ফ্রি ক্লাসেস লাইভ আছে, লাইভটা মিস করে গেলে রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, সব হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আলাদা করে সাজেশনের একটা আলাদা পিডিএফ, আলাদা সবকিছু পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো যারা মনে করছিস যে এই নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুরের অফলাইন ব্যাচে এসে ভর্তি হবি, হয়ে যা এই নম্বরে ফোন করে। যারা মনে করছিস দূরে থাকিস, আসতে পারবি না, তারা অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়ে যা এই নম্বরে ফোন করে। প্রচুর স্টুডেন্ট অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়েছে পল সায়েন্স, ক্লাস শুরু হয়ে গেছে, ওই ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখবি দেওয়াই আছে লাইভ সেকশনে, ঠিক আছে। ওকে।
তো চলো এই অবধি রইলো। আর পলিটিক্যাল সায়েন্সের যে 4টে বই, বাংলা ভার্সনের 2টো বই আর ইংলিশ ভার্সনের 2টো বই আমি বললাম, ওর মধ্যে যে কোনো বই কিনে নে, অসুবিধার কিছু নেই, ওর মধ্যে পড়, ওর বাইরে কিছু আর লাগবে না, ঠিক আছে? তো চলো আচ্ছা আরেকটা কথা, এই ভিডিওর কমেন্টে তোরা লিখে দিস যে আমি তো পল সায়েন্সের বইয়ের ব্যাপারে বললাম, এরপর তোরা কোন সাবজেক্টের, পল সায়েন্স বাদে অন্য কোন সাবজেক্টের বেস্ট বুকসের ব্যাপারে ভিডিও চাস, সেটা এই ভিডিওর কমেন্টে একটু লিখে দিস। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাস, যারা পল সায়েন্স নিয়েছিস তারা কমেন্ট করে জানাস যে কেমন লাগলো এই ভিডিওটা। এবং যারা পল সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাস, দেখ সাবজেক্টটা নতুন, ভালো রেজাল্ট করতে হবে, ফুল মার্কস পেতে হবে। আর আমি এই সাবজেক্টের ব্রত নিয়েছি, আগের দিন আমি ইন্ট্রোডাকশন ক্লাসেই বলেছিলাম, যারা ইন্ট্রোডাকশন ক্লাসে ছিলি পল সায়েন্সে তাদেরকেই বলেছি 40-এ 40 এইটা আমাদের টার্গেট হবে পল সায়েন্সে সেমিস্টার 1-এ। তো অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি যদি ফুলফিল করতে হয় তাহলে এর মধ্যে যে কোনো একটা ব্যাচে তো আসতেই হবে, ঠিক আছে? আমি আছি, এই নাম্বারটা পাওয়াবো সকলকে, ঠিক আছে? চলো তাহলে এই অবধি থাকলো। আর ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে দিবি, ঠিক আছে? যারা পল সায়েন্স নিয়েছিস তারা তো দেখবি, শেয়ার করবি, যারা পল সায়েন্স নিসনি তারা বন্ধুদের একটু শেয়ার করে দিস, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। আর কমেন্ট করিস সকলে, ওকে? আর চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিস, ওকে? বাই।